বলো মা, তোমার কি চাই? তোমার সব ইচ্ছে আমি পূরণ করব, আমি দায়িত্ব নিয়ে বলছি। না উপদেশ্য, এটা তুমি কি করে বলছো? তুমি যথেষ্ট মনোযোগ সহকারে খেলোনি। খনা তোমার খুবই স্নেহের, তাই তুমি ইচ্ছাকৃতভাবে তাকে জিতিয়ে দিয়েছো। পিসি তো ঠিকই বলেছে বাবা, আমি যাতে হেরে না যাই তাই তুমি ভালো করে খেলোনি। এটা তো খেলার নিয়ম নয়। আমি আবার খেলবো, তখন কিন্তু তোমাকে ভালো করে খেলতেই হবে। আর আমি তখনই জয়লাভ করতে পারবো যদি আমি তোমাকে 3 বার পরাজিত করতে পারি। কিন্তু রাজন, যাত্রাকালে আপনার যদি খেলাটা এভাবে চলতেই থাকে তাহলে যাত্রার শুভ লগ্ন যে পিছিয়ে যাবে রাজন। না না, আরেকবার খেলাটা হয়েই যাক না, বেশি বিলম্ব হবে না। হ্যাঁ, আরেকবার হোক খেলাটা। খনাকে জিততেই হবে, এখানে সকলেই খেলতে জানে। সুতরাং আমার ইচ্ছাকৃতভাবে পরাজিত হওয়ার উপায় নেই। কি যে হবে। আমি কি চাল দেব? হে মা দুর্গা, আমাকে সাহায্য করো। আমার মাকে যে সাহায্য করতেই হবে, কিন্তু কি চাল দিই? কি কেমন চাল দিলাম, এবার সামলাও। কিস্তিমাত। বাহ, খনা তো দারুণ খেলছে। সত্যি অসাধারণ। কিন্তু আমি আরেকবার খেলবো। আমি বলেছিলাম বাবাকে যদি আমি 3 বার পরাজিত করতে পারি তাহলেই আমার জয় হবে।
হ্যাঁ, আর একবার খেলো উপতিষ্য, খেলুক আর একবার। পরপর 3 বার কখনোই উপতিষ্য পরাজিত হতে পারে না। এই 2 বার উপতিষ্য স্নেহের আবেগে ইচ্ছাকৃত পরাজয় স্বীকার করলেও আর করবে না, কারণ রাজা হয়ে সকলের সামনে এইটুকু একটা মেয়ের কাছে বারবার পরাজিত হওয়াটা লজ্জার বিষয়। খেলুক। আমার ধারণা এবার উপতিষ্য ভালোভাবেই খেলবে, আর খনারও পরাজয় হবে। আর আমি এত করে যে পরিকল্পনা করেছি তা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। ঐশিকা, 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 তুমি আমার সঙ্গে চলো, গিয়ে নিজের চোখে দেখবে আমাদের খনা খনা কি অদ্ভুত কাণ্ডটাই না ঘটিয়েছে। খনা? হ্যাঁ, মহারাজের যাত্রা শুরুর পূর্বেই সে মহারাজকে বলেছে তার জন্মদিনের উপহার পাওয়ার জন্য সে মহারাজের সঙ্গে দাবা খেলতে চায়। দাবা? হ্যাঁ, আমি বুঝতে পারছি না খনাই অদ্ভুত খেলাটা কোথা থেকে শিখলো, এবং একটা অদ্ভুত শর্ত সে মহারাজকে দিয়েছে। পরপর 3 বার যদিও মহারাজকে এই খেলায় পরাজিত করতে পারে, তবে মহারাজ নাকি ওর ইচ্ছা পূরণ করবেন। ইচ্ছা পূরণ? হ্যাঁ, এবং সব থেকে আশ্চর্যের বিষয় কি জানবে, ইতিমধ্যে 2 বারের খেলায়ও মহারাজকে পরাজিত করেছে। এই মুহূর্তে ওখানে কিন্তু 3য় বারের জন্য খেলা চলছে। রানী, রানী, তুমি একবার আমার সঙ্গে গিয়ে দেখবে, চলো। যাই হোক, মহারাজ যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই তিনি খনার ইচ্ছা পূরণ করবেন। আমার আর কিচ্ছু চাই না, আমার কোনো পুত্র সন্তানের প্রয়োজন নেই। তুমি আর খনা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি চিরকাল তোমার কাছে অঙ্গীকারবদ্ধ থাকব। আমার জীবনে কোনো নারী ছিল না, আর থাকবেও না। চিরকালের জন্য আমি তোমার ছিলাম আর থাকব। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো না, চলো আমার সঙ্গে। আমাকে একটু একা থাকতে দে গৌরকে, তুই যা। আর মহারাজ, মহারাজ কথা দিয়েছেন, কিন্তু কথা রাখবেন না। কিস্তিমাত। অসাধারণ। অসাধারণ খনা, অপূর্ব খনা। এ কি হতে চলেছে? হ্যাঁ,
এদের মতো করে আনন্দ প্রকাশ করার উপায় আমার নেই, কিন্তু আমার যে কি আনন্দ হচ্ছে। সন্তানের কাছে পরাজয় যে কত বড় গর্বের ব্যাপার তা আমি বুঝি। বলো মা, তোমার কি চাই? আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। মহারাজের কাছে আমার একটাই আবেদন, তার যেন একটি মাত্রই মহারানী থাকে। মানে আর কোনো নতুন রানী আনবে না। তোমার সব সময় একটি মাত্রই রানী থাকবে, সে হলো আমার মা। তাই হবে মা, তাই হবে, কথা দিচ্ছি। প্রাণ থাকাকালীন আর কোনোদিন ওই শর্ত আমি ভঙ্গ করব না, আমি কথা দিলাম। আমরা কিন্তু কেউ বোকা নই উপতিষ্য। আমি একজন নারী হতে পারি, কিন্তু রাজনীতি আমার রক্তে। আমরা সবটাই বুঝতে পেরেছি। এ আপনি কি বলছেন দিদি? ঠিকই বলছি। এতটুকু একটা মেয়ের কাছে তোমার মতো একজন বুদ্ধিদীপ্ত রাজা পরাজয় স্বীকার করছে, এ অবিশ্বাস্য, এ হতে পারে না। তুমি ইচ্ছাকৃতভাবে পরাজয় স্বীকার করেছ। ইচ্ছাকৃত? হ্যাঁ, ইচ্ছাকৃত। প্রথমত, তোমার সন্তান স্নেহে অন্ধ হওয়া, এবং দ্বিতীয়ত, প্রথম থেকেই তোমার এই দ্বিতীয় বিবাহে অনীহা ছিল। এই দুই কারণে তুমি ইচ্ছাকৃতভাবে পরাজয় স্বীকার করে এই বিবাহ এড়িয়ে যাচ্ছ। ছি উপতিষ্য, ছি। তুমি সিংহলের কথা একবারও ভাবলে না। ভাবলে না তোমার জন্মভূমির কথা, ভাবলে না তোমার উত্তরাধিকারীর কথা, অর্থাৎ সিংহলের ভবিষ্যৎ শাসকের কথা। আপনি ভুল করছেন দিদি। আমি কোনো ভুল করিনি উপতিষ্য। দিদির যাবতীয় পরিকল্পনার তরি এবার ডুবতে চলেছে। এই অবস্থায় দিদিকে সমর্থন করাটা ভুল পদক্ষেপ হবে। আমার উচিত এখন দাদার পক্ষে গিয়ে দাদার কাছে বিশ্বস্ত হিসেবে প্রতিপন্ন হওয়া। এখানে সকলের মুখ থেকে যা মনে হচ্ছে, সকলেই ঘনাকে সমর্থন করছে। এই অবস্থায় ঠিক আছে, ঘনার সাথে আমি খেলবো। তার মানে? তার মানে আমি যদি ঘনার সাথে খেলি, তাহলে তো তোমরা খেলাটাকে নিরপেক্ষভাবে মেনে নেবে। কিন্তু দেখো জয়দ্রথ, দিদি এই সমস্ত কথা বললেও আমার মনে হয় না যে আমার দাদা ইচ্ছে করে এই খেলায় পরাজিত হয়েছে। আমি তোমার ঘনামাকে দেখলাম, অত্যন্ত নিপুণ খেলোয়াড়।
শক্তিমাত। অদিতিয়া, কি অসাধারণ বুদ্ধি তোমার। মাত্র মাত্র একদিন আমায় খেলতে দেখেছিল, আর ওই একদিনেই ও খেলাটা শিখে গেল। ঐশিকা, ঐশিকা, তুমি বলেছিলে না মহারাজ যে কথা দিয়েছেন তা তিনি রাখবেন না? তুমি চলো, দেখো মহারাজ তিনবার দাবা খেলায় খনার কাছে পরাজিত হয়েছেন, আর খনা তার শর্ত অনুযায়ী মহারাজের কাছে তার ইচ্ছার কথা জানিয়েছে। তার ইচ্ছেটা হলো মহারাজের জীবনে যেন দ্বিতীয় কোনো রানী না আসে। মহারাজ তার ইচ্ছা পূরণের জন্য কথাও দিয়েছেন। বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে গিয়ে দেখবে, চলো।